আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছ। আমি এখন পর্যন্ত তোমাদের যে প্রবলেমগুলো পাইছি তার মধ্যে আছে শুধুমাত্র 2.14 আর 2.15। আচ্ছা, 2.14 কি বলছে? 2.14 বলছে যে ইলেকট্রনিক কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ ও শক্তি নির্ণয়। এটা হচ্ছে মেইন সমস্যা আর কি। ডিটেলসে বলছে হচ্ছে যে লিথিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথের বোর ব্যাসার্ধ, 2s1 ইলেকট্রনের গতিবেগ, 2s1 ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের কি কি চাইছে। আমি যদি লিখি তাহলে বলছে যে লিথিয়াম আয়নের, লিথিয়াম কত, লিথিয়াম 2+, তাহলে লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষপথের কি কি চাইছে? এক নম্বরে চাইছে হচ্ছে বোর ব্যাসার্ধ। তাহলে বোর ব্যাসার্ধ চাইছে। দুই নম্বরে কি চাইছে? দুই নম্বরে চাইছে হচ্ছে টু এস ওয়ান ইলেকট্রনের গতিবেগ, 2s1 ইলেকট্রনের গতিবেগ। আর তিন নম্বরে কি চাইছে? তিন নম্বরে চাইছে হচ্ছে আমাদের 2s1 ইলেকট্রনের শক্তি, 2s1 ইলেকট্রনের শক্তি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে কি চাইছে? আমাদের চাইছে ফার্স্টে বোর ব্যাসার্ধ কততম কক্ষপথে, বলছে দ্বিতীয় কক্ষপথের। সব হিসাব কিন্তু দ্বিতীয় কক্ষপথের হচ্ছে, তাই হচ্ছে আমরা কি করব, দ্বিতীয় কক্ষপথের জন্য বোর ব্যাসার্ধ বের করব। আচ্ছা, আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল যে আর এন ইকুয়াল টু কি ছিল আমাদের হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, এইচ স্কোয়ার বাই ফোর ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে হচ্ছে আমাদের যে কোনো পরমাণুর জন্য, যে কোনো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে কোনো কক্ষপথের ইলেকট্রনের যদি আমাদের বের করতে বলে, পরিবেশের বের করতে বলে, তার জন্য ফর্মুলা হচ্ছে কি এই পুরাটা। এটা আমি ফার্স্ট টাইম মুখস্থ করতে বলছিলাম। আচ্ছা, এটা এখানে একটা পার্ট আছে, এই পার্টটার ভ্যালু, এই পার্টটার ভ্যালু কি ছিল? এই পার্টটার ভ্যালু ছিল হচ্ছে এ নট। তাহলে এ নট এন স্কোয়ার বাই জেড, এটা আমাদের ফর্মুলা ছিল, তাই না? তাহলে হচ্ছে আমাদের এটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি। এটার ভ্যালু কি? তাহলে এ নটের ভ্যালু ইকুয়াল টু 0.5292 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে 0.5292 ন্যানোমিটার, এটার ভ্যালু জাস্ট এটার জায়গায় বসায় দাও। আর তার সঙ্গে কি আছে আমাদের এন এর ভ্যালু, দ্বিতীয় কক্ষপথ বলছে, তাই দ্বিতীয় কক্ষপথের জন্য হচ্ছে আমাদের 2। আর জেড কি? লিথিয়ামের জন্য, লিথিয়ামের জন্য জেড হচ্ছে 3। তাহলে ফর্মুলা বসাই দিই আমরা ক্যালকুলেটরে। তাহলে আমাদের কত আসছে? তাহলে আমাদের আসছে হচ্ছে 7.056 ইন্টু 10 কত মিটার। তাহলে হচ্ছে এটাকে যদি আমি ন্যানোমিটার করতে চাই তাহলে কি হবে? জাস্ট দেখো, আমাদের আসবে হচ্ছে 7.056 ইন্টু 10 ইনভার্স 1 ন্যানোমিটার। 10 ইনভার্স 9টা ন্যানো হয়ে গেছে। আচ্ছা, এখানে কত আসছে আমাদের আনসার? আমাদের কি এতে ভুল হয়েছে? 0.5292, এটা অ্যাংস্ট্রম হবে প্রবাবলি।
প্রবাবলি একটা অ্যাংস্ট্রম হবে। এইটা যদি অ্যাংস্ট্রম হয়, এইটা যদি অ্যাংস্ট্রম হয় তার মানে এখানে হচ্ছে আমাদের 10 ইনভার্স 10 আছে, তাহলে এখানে হচ্ছে 10 ইনভার্স 10 আসবে। আর এখানে তাহলে কি হবে, এখানে তাহলে 10 ইনভার্স 2। আচ্ছা এখন বইয়ের সাথে মিলে গেছে। তারপর আমি একটু রিচেক দেই। হ্যাঁ 0.5292 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 0.5292 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের জন্য বোর ব্যাসার্ধ। তাহলে এই বোর ব্যাসার্ধর ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে, আমরা কিন্তু এই লাইনটা লিখবো না, এই লাইনটা লিখবো না, বাট এটা মনে মনে ধরে নিব এই পুরাটার ভ্যালু, এই পুরাটার ভ্যালু 5292 অ্যাংস্ট্রম ভ্যালু বসাই দিব। দেন হচ্ছে কি করব, এন স্কয়ার ভ্যালু বসাই দিব আর জেড এর ভ্যালু বসাই দিব, তারপর ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে যা আসে। তোমার এই ফর্মুলা দেখলে তোমাদের হচ্ছে 1 থেকে 1.5 মার্ক দিয়ে দিবে। দেন হচ্ছে বাকি তোমাদের অ্যান্সার মিললে বাকি যে তোমাদের হচ্ছে 1.5 মার্ক থাকবে সেটা হচ্ছে তোমাদের দিয়ে দিবে। তাহলে হচ্ছে আমাদের বোর ব্যাসার্ধ বের হয়ে গেছে। এখন আমাদের কি বের করা লাগবে, এখন আমাদের বের করা লাগবে হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। দেন দেখো আমাদের আর এর ভ্যালু, ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন আমরা হচ্ছে 1 নম্বর থেকে পাইছি কি R2 ইকুয়াল টু কত 7.056 ইনটু 10 ইনভার্স 11 মিটার। আমরা ফর্মুলা পড়ছিলাম না, V ইকুয়াল টু NH/2 পাই ইনটু 1/mr। বাকি ছিল আর একটু সুন্দরভাবে যদি লিখি তাহলে NH/2πmr, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো আমাদের আর এর ভ্যালু জানা আছে, আর এর ভ্যালুটা যদি বসাই দিই আর যদি NH এর ভ্যালু বসাই দিই, NH n এর ভ্যালু কত 2, H এর ভ্যালু হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, সব এসে এককে করতেছি, ঠিক আছে। তাহলে 2 ইনটু 3.1416 ইনটু 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইনটু আমাদের যা ভ্যালু বের হয়েছিল 7.056 ইনটু 10 ইনভার্স 11। যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো, উপরে 2 আছে নিচে 2 আছে কাটা, ঠিক আছে। তাহলে বাকি কি থাকতেছে আমাদের 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই কি আসতেছে 3.1416 ইনটু 9.11 ইনটু 7.056। আর যত 10 আছে সবগুলো একসাথে গুণ করে দিই, দেখো হচ্ছে এখানে কি আসতেছে 10 টু দি পাওয়ার মাইনাস 31, 10 টু দি পাওয়ার মাইনাস 11, তার মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার মাইনাস 42, 10 টু দি পাওয়ার মাইনাস 42 আর উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 34। যেহেতু 34 কে হচ্ছে আমাদের 42 দিয়ে ভাগ করতেছি, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 34 কে 10 টু দি পাওয়ার মাইনাস 42 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমরা কি করব 42 থেকে হচ্ছে 34 বিয়োগ দিব। তাহলে 44 থেকে 32 বিয়োগ গেলে কত থাকে 34, 42 থেকে 34 গেলে থাকে হচ্ছে 8, তাহলে উপরে কি হবে 10 টু দি পাওয়ার 8। এখন ক্যালকুলেটর বসাই দিই, বাকি ভ্যালুগুলো সহজ, 6.626 ডিভাইডেড বাই 3.1416 into 9.11 into 7.056 into 10 to the power 8 দিই, তাহলে কত আসছে দেখো 3.28 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা দেখে নেই, চেক করি। আচ্ছা তাহলে আমাদের এখানে দেওয়া হচ্ছে 327.96 into 10 to the power 6 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে সেন্টিমিটার পার সেকেন্ডে আসছে, সেন্টিমিটারে তুমি যদি মিটারে করে ফেলো তাহলে দেখবে যে 3.2796 into 10 to the power 6 আসে, যেটা আসলে আমাদের মানের সমানই প্রায়। আমাদের আসছে কত, আমাদের আসছে 3.2811 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু ভ্যালু
খুব কাছাকাছি আসছে, মানে লাস্টে আমাদের 3 ডিজিট পরে যে শেষ তারপর একটু উল্টাপাল্টা হয়েছে আর কি। তাও বেশি একটা ডিফারেন্স না, এইটা হচ্ছে 811 আর এখানে হচ্ছে কত ছিল 796, তাহলে 811 আর 796 কতটুকু ডিফারেন্স, বেশি একটা ডিফারেন্স না। ফার্স্টের 2-3 ডিজিট মিললেই তোমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, তো ওইটা নিয়ে প্যারা নিতে হবে না তোমাদের হচ্ছে। তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 3.279 অথবা হচ্ছে 3.28, যদি এস এককে করো এটা আসবে। আর সিজিএস এককে করলে কি হবে, সিজিএস এককে করলে তোমাকে এটাকে হচ্ছে গ্রামে দিতে হবে, কিলোগ্রামে দিতে পারবে না, তখন কি হবে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর উপরে কি হবে এইচ এর একক 6.626 ইন্টু 10⁻27, ঠিক আছে, আর্ক সেকেন্ড। আর নিচে হচ্ছে 2 পাই এর, এটা কনস্ট্যান্ট, এটার কোনো ই নেই, এটা একটা রেশিও জাস্ট। তারপর হচ্ছে আর এর ভ্যালু কি ছিল মিটারে, এটা জাস্ট সেন্টিমিটার করে দিবা, ঠিক আছে। তাহলে তোমরা যদি এক্সাক্ট ভ্যালুগুলো ইউজ করো দেন দেখবে যে বইয়ের মতো তোমাদের সিমিলার ভ্যালু আসতেছে। আশা করি এখানে আর কোনো সমস্যা নেই, যদি এর কোনো সমস্যা থাকে ইয়েতে লিখে দিও, আবার আমরা হচ্ছে আবার সলভ করবো, সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে কি দেখতে কষ্ট হইতেছে, একটু ক্যামেরাটা মনে হয় অ্যাডজাস্ট করলে বেটার হইতো। যাক, এই মুহূর্তে আসলে অ্যাডজাস্ট করার মতো কোনো সিস্টেম নাই, আমি যা বলতেছি তার সাথে হয়তো বা মিলাই নিলে তোমরা যদি লিখতে পারো তাহলে হয়তো বা একটু ক্লিয়ারলি বুঝবা আর কি। আচ্ছা, দেন হচ্ছে আমরা ইলেকট্রনের শক্তি নিয়ে একটু দেখি। তাহলে আমাদের কি আসছে অ্যান্সার, এটা একটু নোট করে রাখি। তাহলে V2 ইকুয়াল টু কত আসছে 3.28 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে আমাদের কি আসছে, আমাদের বলছে যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, ই এন ইকুয়াল টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে, ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন এর ভ্যালু কত, ই হচ্ছে আমাদের যদি কক্ষপথ 1 হয় আর যদি জেড এর ভ্যালু 1 হয়, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য বা বোর শক্তি স্তরের জন্য আমাদের এনার্জির ভ্যালু কত আসতেছে দেখো, -2.18 ইন্টু 10⁻18, ঠিক আছে। এটার ভ্যালু কি ছিল -2.18 ইন্টু 10⁻18। তাহলে হচ্ছে এটার সাথে আমরা কি করব, জাস্ট লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3 স্কয়ার, আর কোন কক্ষপথে আছে ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু আছে দ্বিতীয় কক্ষপথে, তাহলে 2 স্কয়ার। তাহলে আমাদের এটা অ্যানসার কত আসে -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 9/4 আসছে দেখো -4.905 ইন্টু 10⁻18 জুল। এখানে কত আসছে, হ্যাঁ দেখো এখানে সেম আসছে 4.905 ইন্টু 10⁻18 জুল। তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল, জাস্ট বুঝতে হবে যে আমাদের কোথায় কি ভ্যালু বসাইতে হবে। আমাদের R2 এর ভ্যালু আমরা কিভাবে পেয়েছিলাম, যদি আবার একটু খেয়াল করি, তাহলে আমাদের R ছিল কি n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার 4 পাই m পাই স্কয়ার m e স্কয়ার z, ঠিক আছে। তাহলে n স্কয়ার বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার ইনটু n স্কয়ার বাই z। তাহলে হচ্ছে এটা ছিল, এখান থেকে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a নট ইনটু n স্কয়ার বাই z, ঠিক আছে। তারপর কি করছি, আমাদের v এর ভ্যালু বের করছি। v এর ভ্যালু কিভাবে বের করছি, যেহেতু r এর ভ্যালু আমরা জানি, r2 এর ভ্যালু জানি, ঠিক আছে, r2 বা এখানে আমরা r এর লিখি যেহেতু আমরা জাস্ট ফর্মুলাগুলো নোট করতেছি। দেন vn কত হবে, vn কত হবে জাস্ট হচ্ছে আমাদের nh/2 পাই ইনটু mr 2 পাই mr, তাহলে rটা হবে rn, যেহেতু আমাদের vn এর কথা বলছি। তাহলে হচ্ছে vn বের হয়ে গেল। এই দুটো বের পরে আমরা এনার্জি কিভাবে বের করতে পারি, এনার্জির ভ্যালু বের করতে পারি হচ্ছে en ইকুয়াল টু E1
প্রথম কক্ষপথের শক্তি, বোর কক্ষপথের শক্তি ইনটু জেড স্কয়ার বাই এন স্কয়ার, যেখানে E1 এর ভ্যালু কত? E1 এর ভ্যালু হচ্ছে আমাদের 2.18, নেগেটিভ 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 18 জুল। ঠিক আছে, ভ্যালু বসায় দাও, জেড এর ভ্যালু এন এর ভ্যালু বসায় দাও, এই সবগুলোর ভ্যালু একটা একটা করে বের হয়ে যাবে। আর আরেকটা ভ্যালু মনে রাখবা, এ নটের ভ্যালু কত? 0.5292 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা নাই এটাতে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।